আচরণ করছি, কিছু বিশেষ কালচার এবং কিছু বিশেষ ধরনের রেকর্ডিং যেটা কন্টিনিউয়াসলি প্লে হচ্ছে অটোমেটিক্যালি, সেই অনুযায়ী কিন্তু আমরা জীবনকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছি। যার রেকর্ডিংটা যত ভালো, তার জীবনের এক্সপিরিয়েন্স তত ভালো। ঠিক আছে? এক্সপিরিয়েন্স ভালো মানে কোনো গ্যারেন্টি নেই যে সে আহ, কোনোদিন তার কিছু হবে না, তাকেও যেতেই হবে, গ্রহটাকে সবাইকে ছাড়তে হবে, কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সুবিধাটা হচ্ছে এই, যে সে বাঁচবেও শান্তিতে, আবার বিদায় টাটা বাই বাই জানাবেও শান্তিতে। কিন্তু যারা যারা উল্টো পাল্টা জায়গায় অ্যাটেনশনটা যাদের এদিক ওদিক চলে যায়, তাদের জীবনটাও হয় খুব ব্যস্ততা এবং অযথা ব্যস্ততা, এক কথা ইনডিসিপ্লিন, এবং একটা হেস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড একটা হাসল অ্যান্ড বাসল, অল দিস থিংস টুগেদার ইউ ক্যান সে। একটা মেসি, একটা কেওটিক, একটা নয়েজি, একটা 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 ক্লামজি, একটা বলতে পারেন ইনকোহেরিয়েন্ট লাইফ, লাইফস্টাইল, কোনো রকমের কোনো ডিসিপ্লিন নেই, সেরকম ধরনের লাইফস্টাইল হয়ে যায় যদি কেউ এই জিনিসটা মনে না রাখেন, যে তাকে মনোযোগটা কিন্তু নিজেকে সবসময় সঠিক দিকে দেওয়ার পেছনে রীতিমতো লড়াই করতে হবে। এই লড়াই শব্দটা আমি ইউজ করছি, আর সেই লড়াইটা আপনার অন্য কারোর সাথে নয় বেসিক্যালি। ম্যাক্সিমাম মানুষ বাইরের জগতের সাথে লড়তে বেরিয়ে পড়ে, আপনি খেয়াল করে দেখবেন, চারিদিকে আপনি দেখুন, ওয়াচ করে, মানুষ বাইরের জগতের সাথে লড়াই করতে বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রয়োজন পড়লে সেটা ঠিক আছে, প্রয়োজন পড়লে অবশ্যই দরকার আছে, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আগে ভেতরের জগতের সাথে লড়াই করা। সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ভেতরের জগৎ, মানে আমি বলতে চাইছি আমাদের ভেতরের জগতে যে ধরনের বদ অভ্যাস, ভুল ধরনের ছবি বা বা যে বিশ্বাস, সেগুলোর সঙ্গে লড়াই করতে হবে। আর সেগুলোর সঙ্গে লড়াই আপনি যদি করতে চান, আপনাকে আপনার যে মনোযোগটা, অ্যাটেনশনটা, সেটা ঠিক দিকে ডাইরেক্ট করতে হবে। ইউ হ্যাভ টু ডাইরেক্ট ইউর অ্যাটেনশন টুয়ার্ডস দ্য রাইট অ্যাক্টিভিটিস, রাইট অ্যাকশনস। এই কাজটা করব না, এই কাজটা ভালো নয়, এই লোকটা ভালো নয়, এইসব ধরনের শব্দ আস্তে আস্তে বাদ দিয়ে চেষ্টা করবেন এই কাজটা ভালো, এই কাজটা করব, এই ব্যক্তিটা ভালো। ঠিক আছে? আস্তে আস্তে নেগেটিভ থেকে পজিটিভে কিভাবে সুইচ সুইচ করতে হবে, এই ধরনের ওয়ার্ডস আপনার ভোকাবুলারিতে ইনক্লুড করতে হবে। আপনি এটা ভাববেন না এই ধরনের শব্দ আমি বললেই আমার ঝামেলা কমে যাবে, কি না ওই লোকটা খুব বাজে, ওর সাথে মিশবো না, এই কাজটা খুব বাজে, এটা আমি করবো না, এই চিন্তাটা খুব বাজে, আমি এটা করবো না। ওই ধরনের কাজ যত আপনি বন্ধ করার চেষ্টা করবেন, তত দেখবেন বেশি হয়ে যাচ্ছে। কারণ আলটিমেটলি ওই শব্দটা তো উচ্চারণ করছেন, শব্দটা তো আপনি মুখে না বললেও মনে ভাবছেন, আর মনে যেই ভাবছেন আলটিমেটলি এটা আপনার মন, এটা আপনার মন। এবং আপনি মনের মধ্যে যে জিনিসটাকে আপনি মনের পটভূমিতে যে ছবিটা আঁকছেন খুব নিস্তব্ধভাবে, অন্য কেউ শুনতে না পেলেও সে সবসময় শুনতে পাচ্ছেন, যে আপনার সব থেকে কাছে, রাইট, আপনার সব থেকে কাছে আপনার সাবকনশিয়াস মাইন্ড, সে কিন্তু রেকর্ডারটা সবসময় অন রেখেছে, এবং এভরিথিং ইজ বিং রেকর্ডেড। সেই জন্য আপনি এবার থেকে এই ধরনের শব্দ আপনার ডিকশনারিতে, আপনার ভোকাবুলারিতে ইনক্লুড করুন, যে এই কাজটা করব, এই চিন্তাটা করব, এই ব্যক্তিটার সাথে মিশবো, এই ধরনের আচরণ করব, এই ধরনের পজিটিভ কথাবার্তা দিয়ে আস্তে আস্তে আপনার ভোকাবুলারিটাকে আপনি ভরিয়ে দিন, আপনার যে শব্দকোষ আছে সেটাকে ভরিয়ে দিন। ইজ ইট পসিবল? জাস্ট আই পি পি ফর পসিবল, ট্রাই তো করা যেতে পারে। জাস্ট লেট মি নো ইফ ইট ইজ, ইফ ইউ ফিল ইট ইজ পসিবল টু fill your vocabulary with this kind of positive and specific words, right? স্পেসিফিক শব্দ, এবং অবশ্যই পজিটিভ অ্যান্ড স্পেসিফিক শব্দ আপনাকে ইউজ করতে হবে। তাহলে কি হবে, আপনার যে অ্যাটেনশনটা, আপনার যে মনোযোগটা, সেটা ঠিক দিকে চালিত হবে, ঠিক দিকে আপনি মনকে ডাইরেক্ট করতে পারবেন। কেন করার দরকার আছে, আবার আমি রিপিট করছি, যে এইটা ম্যাক্সিমাম মানুষ ভুলে যায়। আপনাকে কেউ বলতে আসবে না। আপনার যদি কোনো একটা বিপদ হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, ম্যাক্সিমাম লোক অ্যাকচুয়ালি, জানি না এটা আহ, কতটা সবাই ফিল করতে পারবেন, এটা হিউম্যান সাইকোলজি। যখনই আপনি কাউকে বলছেন আপনি খারাপ আছেন, বেশিরভাগ ক্ষেত্রে
আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশপাশের মানুষজন, তারা অটোমেটিক্যালি, যেহেতু এটা একটা বলতে পারেন একটা তাদের মধ্যে একটা আনকনসিয়াস একটা নেচার গ্রো করে গেছে, যেই আপনি বলবেন খারাপ আছেন, অটোমেটিক্যালি সাবকনসিয়াস লেভেলে তারা কম্পেয়ার করতে শুরু করে দেবে যে তারা নিজেরা কেমন আছে। আপনি যখনই বলবেন আপনি খারাপ আছেন, ইমিডিয়েটলি তাদের ফোকাসটা আস্তে আস্তে নিজের দিকে আসবে যে আপনি কেমন আছেন, তার থেকে ভালো না খারাপ। যদি দেখে যে আপনি তার থেকে আপনি যদি তার থেকে খারাপ অবস্থায় থাকেন, তারা একটু বেটার ফিল করতে পারে, একটু সিকিওর ফিল করতে পারে। আবার যখন দেখবে যে আপনি তার থেকে একটু হলেও ভালো আছেন, তারা একটু থ্রেট অনুভব করতে পারেন বা কষ্ট অনুভব করতে পারেন, বা হয়তো একটু অসন্তুষ্ট হতে পারেন অনেক সময়। সেই জন্য বেশিরভাগ লোক বাইরের জগতে যারা আছে, তারা আপনাকে যদি জিজ্ঞেসও করেন যে আপনি কেমন আছেন, আপনার কাছে অ্যান্সারটা যদি সে শুনে আপনার দুঃখের কাহিনী, শুনে ঘোড়ার ডিম হবে, কিছুই হবে না। বেসিক্যালি তারা শুনবে, শুনে তারপরে তারা আবার দেখবে যে আরো কে খারাপ আছে তার ব্যাপারে জানা দিয়ে নিজেকে দেখবে যে আমি তো তাহলে অনেকটাই ভালো আছি, তাহলে আমার অতটা ডিপ্রেশনে থাকার দরকার নেই, অতটা দুশ্চিন্তা করার দরকার নেই। এরকম ভাবে অনেকে নিজের ডিপ্রেশনকে কম করানোর চেষ্টা করে বা ভালো অনুভব করার চেষ্টা করে, যেগুলো একদমই রং প্রসেস। সেই জন্যে বেসিক্যালি আপনার যে প্রবলেম আছে, সবাইকে বলার দরকার নেই অ্যাকচুয়ালি। ইউ উইল নট হ্যাভ টু টক অ্যাবাউট ইউর প্রবলেমস। আপনাকে কি করতে হবে? আপনাকে সেই সমস্ত জায়গাতেই আপনার সমস্যা বলতে হবে যেটা বলার জায়গা। স্পেসিফিক জায়গায় স্পেসিফিক ব্যক্তিকে, কনসার্নড পার্সন, যে আপনার এগুলোতে ইন্টারেস্ট রাখে এবং যে আপনাকে এগুলোতে হেল্প করতে পারবে বলে আপনার মনে হয়। তার মানে এই নয় যে আপনি কাউকে বলবেন না। আপনি বলতে পারেন বিশ্বস্ত ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার খুব ক্লোজ ফ্রেন্ড, বা হতে পারে এমন কোনো খুব খুব পরিচিত একজন ব্যক্তি, হতেই পারে, বাট নট টু এভরিবডি। চায়ের দোকানে বসে বা কারোর বাড়িতে গল্পে আলোচনায় বা বাড়িতে কোনো লোকজন এসছে, কেমন আছিস, যে আর বলিস না, এই বাতের ব্যথাটায় জীবনটা একদম নষ্ট হয়ে গেল, সবসময় এরকম কষ্টে দিন কাটছে, এত এত মেডিসিন খেতে হচ্ছে। ডোন্ট টক অ্যাবাউট দিস বুলশিট থিংস, রাইট? আমি এক জায়গায় নিমন্ত্রিত হয়েছিলাম এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করছি কেমন আছেন, আমাকে মোটামুটি মিনিট 10-15 ধরে শুধুমাত্র তার বাতের ব্যথা আর প্যাকেটে কত মেডিসিন খেয়েছে সেই সব কিছু আমাকে দেখানো হলো, যে এত এত মেডিসিন আমি খাই আর এই ধরনের ব্যথায় ভুগছি, রাইট? ঠিক আছে, আমাকে বলেছিলেন, বাট আমি কিন্তু সেখানে অচেনা, একদম একটা অচেনা জায়গায় ছিলাম। আমাকে দে দে ডু নট নো অ্যাবাউট মি দ্যাট আই এম আ কোচ। এই এই কারণে আমি বললাম, আমি কিন্তু একটা জাস্ট নর্মাল ব্যক্তি। উনি জানতেন না যে আমি এই ব্যাপারগুলোতে হেল্প করতে পারি, আমি যে এরকম পরিষেবা দিই, উনি জানতেন না। গ্রামের একজন মানুষ, তিনি এত ইন্টারনেট ইন্টারনেট এত কিছু বোঝেন না, বলে ফেললেন অনেক কিছু, দুঃখেই বললেন বা কষ্টেই বললেন, যাই হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যখন ওনার সঙ্গে আমি কিছু আলোচনা করলাম, উনি সেই সমস্ত কাজগুলো করেন যেগুলো নিষিদ্ধ, সেই ধরনের লাইফস্টাইল লিড করেন যেগুলোতে বিপদের চান্স খুব বেশি। এবং ওনার কোনো দোষ নেই এতে, কারণ ওনাকে শেখানোর কেউ নেই। এবং উনি এটা জানেনও না যে কোন কাজগুলো করা নিষিদ্ধ, কোন কাজগুলো করা উচিত, কোন কথা কোথায় বলা উচিত, কোনগুলো কোথায় বলা উচিত না, কেন উচিত নয়, কোনগুলো বলা কেন উচিত, এবং কিরকম ভাবে লাইফস্টাইল লিড করা উচিত, উনি সেটা জানেন না। এটাতে অ্যাকচুয়ালি পুরোটা দোষ ওনার নয়, শেখানোর কোনো ব্যবস্থা নেই, সেইভাবে হতে পারে। আবার অনেকে আছে দেখবেন, গল্পগুজব করতে করতে তার ব্যক্তিগত অসুবিধা, সমস্যা, ঝামেলাঝাটি সেগুলো নিয়ে কথা বলতে চায়। অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে আপনাকে আলোচনা করার দরকার নেই। কেননা আপনি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে 80-20 প্রিন্সিপালটা ওখানেও চলে। 80% পিপল দে ডু নট কেয়ার অ্যাবাউট ইউ। আপনার কোনো প্রবলেম হলে তারা, তাদের কিছু যায় আসে না, তারা বলবে ওর হয়েছে তো আমার কি, বুঝে করুক গা। আর 20% লোক, দে উইল লাফ অ্যাট ইউ, তারা রীতিমতো শুনে হাসবে, আনন্দ পাবে। একদম খুব লাফাচ্ছিল, এতদিনে জব্দ হয়েছে, রাইট? সেই জন্য অ্যাকচুয়ালি আপনাকে বেসিক্যালি কোনো কনসার্নড পার্সন, খুব কাছের ব্যক্তি, খুব যার সাথে আপনি কানেক্টেড বা বিশ্বস্ত, বা কোনো স্পেশাল ব্যক্তি, স্পেশালাইজড যে এক্সপার্ট, সেরকম ব্যক্তি ছাড়া আপনি বেসিক্যালি আপনার প্রবলেম কাউকে বলতেই যাবেন না। কেননা বেসিক্যালি শুনে তারা কিছু করতে পারবে না, উল্টে আপনি বলার পরে ফিল করবেন যে বলে তো দিলাম, কিন্তু কিন্তু কোনো রিপ্লাই তো পেলাম না, বা কোনো
কোনো রকমের কোনো সমস্যার সমাধান তো কিভাবে হবে জানতে পারলাম না। অ্যাকচুয়ালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজের যে মনোযোগটা সেটাকে ঠিক দিকে দিতে হবে এবার থেকে, যাতে আপনি সঠিক ধরনের পজিটিভ কথা, পজিটিভ চিন্তা, পজিটিভ কাজকর্ম সেগুলো করতে পারেন। আর যখনই আপনি এগুলো করতে পারবেন তখনই দেখবেন আপনার আহ, নিজের সমস্যা বলা বা নিজের ব্যাপারে নেগেটিভ কথা বলা বা অনেক সময় অন্যের ব্যাপারে নেগেটিভ কথা বেরিয়ে যায় সেই সব বলা, ওই জগৎ থেকে আস্তে আস্তে সরে এসে আপনি নিজের ব্যাপারে যে পজিটিভ জিনিসগুলো আছে সেগুলো লোককে বলার দরকার নেই, আপনি নিজে ফিল করতে পারেন। আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, সেই সমস্ত ভালো গুণ যদি আপনি নিজে বলতে চান তাহলে লোকে হয়তো খারাপ ভাবতে পারে, কিন্তু আপনার নিজের যে ভালো গুণগুলো আছে সেগুলো তো আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি সেগুলোকে না রেকগনাইজ করেন, যদি সেগুলোকে মনে না রাখেন, চান্স খুব বেশি যে আপনি নিজেই ভুলে যাবেন যে আপনার মধ্যে কি কি ভালো গুণ আছে। মিলিয়ে দেখে নেবেন, অনেকে আছেন যাদের অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু তারা নিজেরা সেগুলোকে নিজেদেরকে মনে করেন না বলে নিজেরাই ভুলে যান যে তাদের মধ্যে কি কি ভালো গুণ আছে। রাইট? কারা কারা মনে করছেন আমি ঠিক বলছি? জাস্ট টাইপ টি, টি ফর ট্রু। যদি মনে করেন আমি ঠিক বলছি, অনেক ভালো ভালো গুণ অনেক মানুষের মধ্যে আছে, বাট অ্যাজ দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার ওন ট্যালেন্টস, ওন গুড কোয়ালিটিস, ওন গুড হ্যাবিটস, তারা নিজেরাই ভুলে যায় যে তারা অ্যাকচুয়ালি কতটা স্ট্রং, কতটা আশীর্বাদ প্রাপ্ত, কতটা তারা এগিয়ে, তারা ভুলে যায়। আর সেটা কখন আপনি করতে পারবেন? যখন আপনার মনোযোগটা ঠিক দিকে থাকবে এবং সঠিক ধরনের শব্দ আপনি ইউজ করবেন, পজিটিভ কথা দিয়ে আপনার ভোকাবুলারিটাকে আপনি ভরিয়ে দেবেন। নেগেটিভ কোনো কিছু আপনার জীবনে ঘটলেও সেই নেগেটিভ ঘটনাটার মধ্যেও যখন পজিটিভ কি আছে সেটাকে দেখার আগে চেষ্টা করবেন। দুরকম ধরনের ব্যক্তি, একজন ব্যক্তি যে কথায় কথায় নেগেটিভ দেখে, নেগেটিভের মধ্যেও নেগেটিভ দেখে, পজিটিভের মধ্যেও নেগেটিভ দেখে, সেই ব্যক্তি আর যে ব্যক্তি পজিটিভের মধ্যেও পজিটিভ দেখে, নেগেটিভের মধ্যেও পজিটিভ দেখে, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও সে আশার আলো খোঁজার চেষ্টা করে, যে কোনো নেগেটিভের মধ্যেও পজিটিভিটি দেখার চেষ্টা করে। এই দু ধরনের ব্যক্তির মধ্যে যে ব্যক্তি পজিটিভের মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পজিটিভ দেখার চেষ্টা করেন, সে কিন্তু জীবনে অনেক তাড়াতাড়ি সব দিক থেকে উন্নতি করে যাবেন। এটা এত বড় সত্যি একটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ তারা এরকম আচরণ করছে অভ্যাসের কারণে। অভ্যাসটা কেন হয়েছে? এভরিওয়ান টাইপ ইন দ্য চ্যাট বক্স এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এআই মানে আমি বলতে চাইছি অ্যাটেনশন ইস্যু। অ্যাটেনশন ইস্যু ইজ মোর ইম্পর্টেন্ট নাও ডেজ, নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাইট? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষ ভাবে যে খুব ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব পাওয়ারফুল জিনিস, কিন্তু তার থেকেও পাওয়ারফুল হচ্ছে আপনার নিজের অ্যাটেনশন ইস্যু। কেননা হোয়ার এভার মাইন্ড ফোকাসেস ইট গেটস জুমড ইন। মনে আছে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? দ্য সিক্রেট অফ অল স্পেকটাকুলার সাকসেস ইজ ইউর এবিলিটি টু কনসেন্ট্রেট। ইফ ইউ আর নট এবল টু কনসেন্ট্রেট, ইউ উইল নট বি এবল টু ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সেই জন্যে আপনার অ্যাটেনশন ইস্যু এটাকে কিন্তু কারেক্ট করতে হবে। যদি এই ইস্যুটা কারো গোলমাল থাকে সেটাকে রেকটিফাই করতে হবে। এবার থেকে আপনি সেই সব জায়গাগুলো মন দেবেন যেগুলোতে আপনি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম পজিটিভ রিটার্ন পাবেন, সেই জায়গাগুলোতে মন দেবেন, যাতে আপনি সব থেকে বেশি লাইফে বেনিফিট পেতে পারেন। এবং সেকেন্ড হচ্ছে ডেইলি এক্সারসাইজ। ডেইলি এক্সারসাইজ, এক্সারসাইজ দু রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। আর দুটোই ইম্পর্ট্যান্ট, দুটোর মধ্যে একটা বাদ দিয়ে দিন এবং আপনি ধ্বংসের পথে এগোচ্ছেন, এটা আপনি ধরে নিতে পারেন। দুটোর মধ্যে একটা বাদ দিয়ে দিলে আপনি কিন্তু খুব একটা আশ্বস্ত থাকবেন না যে আমি তো মেন্টাল এক্সারসাইজ করছি, ফিজিক্যাল দরকার নেই, বা আমি তো ফিজিক্যাল করছি, মেন্টাল দরকার নেই। ডোন্ট ডু দ্যাট মিস্টেক। আপনি বলুন, যদি আপনার বডিটা থাকে মাইন্ডটা না থাকে কি অবস্থা হবে? আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, বডিটা আপনাকে ঠিক রেখে দেওয়া হলো, আপনার বডিটা, বডি থাকলো, মাইন্ড যদি না থাকে আপনি এক্সিস্ট করবেন? বা আপনি ডেইলি মেন্টাল এক্সারসাইজ করছেন কিন্তু বডি যদি না থাকে, হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য প্লেস ওয়্যার মাইন্ড উইল বি এবল টু স্টে? হোয়াট ইজ দ্যাট প্লেস? দ্যাট প্লেস ইজ দ্য বডি। সেই জন্য বডি এবং মাইন্ড দুটোরই ডেইলি এক্সারসাইজ। এবং সেটা কিভাবে করতে হবে আপনি জানেন, অলরেডি আমি সেটা কোর্সের ক্লাসে
আপনি যদি ক্লাস করছেন তো আপনি খুব ভালো করে জানেন যে কিভাবে করতে হয়। স্টেপ বাই স্টেপ আই হ্যাভ taught each and everything precisely. Precisely, I have, uh, given demonstrations and talked about them, how to get those things done accordingly. So, exercise of mind and exercise of body. ডেইলি এক্সারসাইজ করা মানে আপনার এই নয় যে একটা বডি বিল্ড করা বা বডিকে স্লিম করা বা বা পাওয়ারফুল থাকা, শুধুমাত্র এটাই উদ্দেশ্য নয়। এগুলো তো অটোমেটিক হবে, এগুলো হচ্ছে অটোমেটিক একটা বেনিফিট আপনি পাবেনই। ডেলি এক্সারসাইজ করার মেন পারপাস হচ্ছে যে আপনি আপনার ব্রেনকে প্রতিদিন সিগন্যাল দিচ্ছেন যে আপনি কিন্তু বুড়ো হয়ে যাননি। মানে আপনি বুড়ো মানে কি, আপনি অক্ষম হয়ে যাননি, বা আপনি অক্ষম হতে চানও না, বা আপনি এই শরীরটাকে বিদায় জানাতে চান না। একে নিয়ে এখনো অনেক কাজ করতে হবে, এর অনেক দায়িত্ব আছে। আপনার ব্রেনকে এটা বোঝাতে চাইছেন যে আপনার বডির প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা জায়গা আপনার কাছে কাজের, ইউজফুল, ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ডেইলি কিন্তু সেই জায়গাগুলো ব্যবহার করা হয় এবং আগামী দিনেও হবে। এই মেসেজটা আপনি আপনার ব্রেনকে দিচ্ছেন। প্রতিদিন এক্সারসাইজ করা মানে এটা, যেটা খুব বিরাট একটা ব্যাপার। আর এই কারণেই আপনাকে এই নয় যে কোনো সবসময় কোনো জিমনাজিয়াম যেতে হবে বা কোনো ইউনো কোনো রকমের কোনো ভারী ওজন তুলতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনাকে ডেইলি কিছু নির্দিষ্ট ডিসিপ্লিনে 15 থেকে 20 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ একদম প্রেসাইজ ওয়েতে করতে হবে, যেটা কোর্সে ক্লাসে দেখানো আছে। আপনি ক্লাস করলে দেখতে পাবেন আমি কিভাবে দেখিয়ে দিয়েছি। আপনি ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অল দোজ থিংস ভেরি ইজিলি। এবং মেন্টাল এক্সারসাইজ, সেটাও কিভাবে করতে হবে আপনি জানেন। তো প্রতিদিন যদি আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ দিন শুরু হওয়ার পর এবং রাত্রেবেলায় ঘুমানোর আগে, এই দুটো টাইমে ডেলি যদি আপনি কন্টিনিউ করেন, আপনি দেখবেন ন্যাচুরালি আপনি ভেতর থেকে স্ট্রঙ্গার হচ্ছেন। এবং ন্যাচুরালি দেখবেন আপনার বডিতে প্রচুর প্রচুর এনার্জি এবং ফিটনেস এবং মনের মধ্যে পজিটিভিটি এবং আপনার মধ্যে একটা ডিটারমিনেশন, একটা হ্যাপিনেস, আনন্দের একটা ভাব, সেটা কিন্তু বজায় থাকবে। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেঁচে থাকার প্রকৃত নিয়ম। যে নিয়মটা আমরা দেখছি টিভি খুললে বা খবরের চ্যানেলে বা বন্ধু বান্ধব বা আশপাশের সোসাইটিতে যেরকম দেখছি, ওটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জীবনের বেঁচে থাকার নিয়ম নয়। বেঁচে থাকার নিয়ম ওটা নয়। যে কোনো একটা টাইমে উঠে পড়লাম, যা কিছু একটা খেয়ে নিলাম, যা কিছু বলে দিলাম, যা কিছু ভেবে নিলাম, যা কিছু করে নিলাম, বা অন্য লোক পছন্দ করছে না বলে সেটা আর করবো না যেটা করার দরকার আছে, আর অন্য লোক যেটা চাইছে সেটা করে দিলাম। অন্য লোক চাইছে যে আপনি, তারা যে টাইমে খাবার খায় আপনি সেই টাইমে খান, আপনিও খেয়ে নিচ্ছেন। অন্য লোক চাইছে যে তারা যেভাবে রাত্রেবেলায় লেট নাইট পর্যন্ত নেট সার্ভ করতে করতে ঘুমিয়ে যাচ্ছে, আপনি যদি ঘুমিয়ে যান তাহলে আপনি নর্মাল পার্সন তাদের কাছে। কিন্তু আপনি যেভাবে চলেন সেভাবে চলার ব্যাপারটা তারা জানলে তারা আপনাকে বলবে বেশি ডিসিপ্লিন দেখাচ্ছে, বেশি স্ট্রিক্টনেস দেখাচ্ছে। এটা বলতে পারে তারা, দে মে কমেন্ট লাইক দিস, বাট ডোন্ট গেট ডিস্টার্বড, ডোন্ট ওয়ারি। আগামী দিনে ইউ উইল সি, ইউ উইল বি দ্য উইনার, ইউ উইল বি দ্য উইনার। ঠিক আছে। একজন মোটিভেশনাল স্পিকার, ওয়েস্টার্ন কান্ট্রিজেরই, ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যেই পড়ছে, একজন মোটিভেশনাল স্পিকার যার দুটো হাত দুটো পা কিছুই নেই, এবং ওনাকে ডাক্তারে বলেছিল অনেক বছর আগে, তখন উনি ছোট ছিলেন,
একজন ডাক্তার বলেছিলেন যে আপনার যা কন্ডিশন আপনি আর বেশি দিন বাঁচবেন না। উনি স্টেজে স্পিচ রাখছেন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর, এবং স্টেজে উঠে বলছেন যে একটা টাইমে আমাকে ডক্টর বলেছিল যে আমি আর বেঁচে থাকবো না, এখন আমি আপনাদের সামনেই আছি, কিন্তু সেই ডাক্তার আর বেঁচে নেই। জাস্ট ইম্যাজিন, আই এম অ্যালাইভ বিফোর ইউ অ্যান্ড দ্যাট ডক্টর ইজ নো মোর, রাইট? উনি অ্যাকচুয়ালি ডক্টরকে ডিসরেসপেক্ট করেননি। দে আর ডেফিনেটলি রেসপেক্টেবল পার্সন অ্যান্ড ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য সোসাইটি, অ্যান্ড দে আর হাইলি ডিমান্ডেড, রিকোয়ার্ড, অ্যান্ড দে হ্যাভ আ প্রাইম ইম্পর্টেন্ট রোল। দে আর নেক্সট টু গড। উনি যেটা বলতে চেয়েছেন about that comment, about that prediction, about that assumption, about that foretell, ওই ধরনের ভবিষ্যৎবাণী যে তোমার যা অবস্থা তুমি আর বাঁচবে না, কিন্তু উনি দেখিয়ে দিলেন যে ডিসিপ্লিন কতটা পাওয়ারফুল জিনিস হতে পারে। আপনার লাইফে কত বড় ঘটনা ঘটে গেছে বা কত বড় রোগে আপনি আক্রান্ত তাতে কিছুই যায় আসে না, যদি আপনি এটা মাথায় ঢুকিয়ে নিতে পারেন যে আপনি আজকে থেকে যদি এই জায়গাগুলোর উপরে আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার লাইফে ভালো ঘটনা ঘটবে এবং চেঞ্জ আসবে, সেটা আপনি আশা করতে পারেন। তাহলে প্রথমটা কি আমি যেটা বললাম সেটা হচ্ছে এআই, মানে অ্যাটেনশন ইস্যু। মানে এবার থেকে আপনি মনোযোগটা কোথায় দেবেন সেটা আপনাকে মনে রাখতে হবে। আর সেটা খুব সহজেই মনে রাখতে পারবেন যখন কোর্সের ক্লাসগুলো আপনি ঠিকঠাকভাবে ডেলি মন দিয়ে শুধু করা নয়, রীতিমতো ফিল করা, রীতিমতো চুপচাপ অ্যাবজর্ব করা। যখনই ক্লাস করবেন একদম স্টিল হয়ে, একদম চুপ, স্টিল, স্থির, একদম শান্ত, ডিপ ব্রিদিং করতে করতে পুরো মনকে ফোকাস করে যখন ক্লাস করবেন, মনে করবেন ওটা ক্লাস নয়, ওটা হচ্ছে একটা মেডিটেশন। যখন ক্লাস করবেন মনে করবেন ক্লাস করছেন না, মেডিটেট করছেন। খুব তাড়াতাড়ি, প্রথম প্রথম একটু চঞ্চল লাগলো, খুব তাড়াতাড়ি দেখবেন মন আপনার শান্ত হয়ে যাচ্ছে। এবং যে বিষয়গুলো আমি বলেছি কোর্সের ক্লাসে, যখন ক্লাসগুলো করবেন দেখবেন আস্তে আস্তে যেন, কি বলবো, আপনার ভেতরে যেন অন্যরকম ধরনের একটা সেন্সেশন তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আপনার চাল চলন, কথাবার্তা, চিন্তা ভাবনা এবং আপনার যে দৃষ্টিভঙ্গি, সেগুলো দেখবেন আস্তে আস্তে অদ্ভুতভাবে পাল্টাচ্ছে। ঠিক আছে? কোর্সের ক্লাসগুলো সেইভাবেই করানো আছে। অনেক জায়গায় কথা বলতে বলতে আমার নিজেরই, আমি অনেক, আমার লাইফের সব ক্ষেত্রেই এটা ঘটেছে এবং আপনার ক্ষেত্রেও ঘটবে। আমি কোনো স্পেশাল ব্যক্তি নই। এটা, এই গুণটা সবার মধ্যেই আছে। যদি কেউ এই ব্যাপারটা বুঝতে পারেন তাহলে তার জন্য খুব ব্যাপারটা ইজি হয়ে দাঁড়াবে। আর সেটা হলো, যখনই আপনি একটা ইনার সাইলেন্সের মধ্যে নিজেকে ফিল করতে পারবেন, ইনার সাইলেন্স, ইনার স্টিলনেস অ্যান্ড স্টেডি সাইকোলজিক্যাল স্টেট, এই অবস্থায় থেকে যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন, দেখবেন আপনি সেই ধরনের কথা বলছেন যেগুলো অ্যাকচুয়ালি আপনার বুদ্ধি দিয়ে নয়। অ্যাডভান্স কোর্সের ক্লাসে ইভেন যেগুলো বলেছি, সেগুলো আমার নিজের, হয়তো আমার ইন্টেলিজেন্স দিয়ে আমি বলিনি, আমি অত বুদ্ধিমান নই। কিন্তু যখন ক্লাস শেষ হতো, যখন ক্লাস কমপ্লিট হতো, আমি চোখ খুলে দেখতাম কখনো 1 ঘন্টা হয়ে গেছে, কখনো 45 মিনিট, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা। যখন একটা টাইমে আমি অফলাইনে ক্লাস করাতাম, এরকমও দিন গেছে আমি 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস করেছি। And all my students, they are sitting still like this, and I am also sitting still like this. They have forgotten everything, that what is the time when they started, what is the time now, and I also forgot. মানে তারাও ভুলে গেছেন, আমিও ভুলে গেছি, এবং যখন উঠেছি সবাই যেন একসাথে কোনো একটা কিছু থেকে বেরোলাম। সো দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যাটেনশন, দিস ইজ দ্য পাওয়ার অফ ফোকাস, যেটা স্বামী বিবেকানন্দ বলার চেষ্টা করেছিলেন যে উই অল আর ভেরি মাচ পাওয়ারফুল internally, and that is going to be realized by the person who is able to concentrate, who is able to concentrate. This is a skill, this is not a talent. এটা হচ্ছে একটা দক্ষতা, ঠিক আছে, যেটাকে আপনি অর্জন করতে পারবেন।
আর ডেইলি ফিজিক্যাল আর মেন্টাল এক্সারসাইজ করার মানে হচ্ছে একদিকে আপনার বডি দীর্ঘদিন এনার্জেটিক, স্ট্রং, অ্যাক্টিভ, এবং আপনার মাইন্ড শার্প এবং অ্যালার্ট এবং শান্ত এবং অর্গানাইজড। একটা হচ্ছে আনঅর্গানাইজড মাইন্ড, একটা হচ্ছে অর্গানাইজড মাইন্ড। তো যে সমস্ত ব্যক্তিরা ভালো জীবনযাপন করার সুযোগ পান তার পেছনে মেন কারণ হচ্ছে তাদের মাইন্ডটা অর্গানাইজড। আর আপনি আপনার মাইন্ডকে অর্গানাইজ করতে পারবেন যদি আপনি করতে চান তবেই। আর আপনি সেটা খুব সহজেই করতে পারবেন যখন কোর্সের ক্লাসগুলো আপনি যেভাবে করতে বললাম সেভাবে করবেন, একদম পুরো স্থির হয়ে, স্টিল একদম পুরো আস্তে আস্তে স্টিলনেস প্র্যাকটিস করুন। এবং সেই সব কিছু আপনি কোর্সের ক্লাসে যে ক্রিয়াগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে জানতে পারবেন। ঠিক আছে? ক্রিয়াগুলোকে রীতিমতো ফিল করুন। করার দরকার নেই, জাস্ট ডোন্ট ডু ইট অনলি। শুধু করার জন্য করছি তাহলে করে লাভ নেই। আপনি রীতিমতো তার মধ্যে প্রবেশ করুন। আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনি প্রচন্ড গুণী, আপনার মধ্যে প্রচন্ড গুণ আছে, আপনি প্রচন্ড পাওয়ারফুল। এটা আমি বলছি যে মানে আপনাকে ভালো অনুভব করানোর জন্য বলছি তা নয়, আমি সেটাই বলছি যে এটা সত্যি। আর এটা তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি দীর্ঘ সময় যেরকম ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমি করার চেষ্টা করতে গিয়ে ফিল করার সুযোগ পেয়েছি, আপনি যদি কোনোদিন শুরু করেন আপনিও ফিল করতে পারবেন, আমার কথাগুলো ফিল করতে পারবেন যে আপনি কতটা পাওয়ারফুল, আপনি কতটা বিশেষ, কতটা ইউনিক। আর সেটা তখন যখন আপনি ফিল করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে যে কেন এগুলো ইম্পর্ট্যান্ট, কেন ম্যাক্সিমাম সময়কে আপনার দেওয়া উচিত এই সমস্ত কাজের জন্য। কোন কাজগুলোর জন্য? সঠিক কাজকর্মে মনোযোগ দেওয়া, ঠিকঠাকভাবে শরীর এবং মনকে মনকে অর্গানাইজ করা, ঠিকঠাকভাবে অ্যাক্টিভ রাখা। ফিজিক্যাল এক্সারসাইজ মানে বডিকে অ্যাক্টিভ রাখা, এনার্জেটিক রাখা এবং হেলথি রাখা। মাইন্ডকেও মাইন্ডের এক্সারসাইজের মাধ্যমে অ্যাক্টিভ রাখতে পারবেন, এনার্জেটিক রাখতে পারবেন এবং আপনি অ্যালার্ট রাখতে পারবেন এবং শান্ত রাখতে পারবেন। আর সেগুলো তখনই হবে যখন কোর্সের যে ক্লাসগুলো যেভাবে দেওয়া আছে, যে কথাগুলো বলা আছে সেখানে, যেগুলো করতে বলা আছে সেগুলো যখন করবেন সেই মতো, এবং যে ক্রিয়াগুলো করতে বলা আছে সেই ট্রেনিংগুলো, যেগুলো ক্রিয়া করলে আপনি অটোমেটিক্যালি দেখবেন পাবেন, সেই ট্রেনিংগুলো আপনাকে ডেলি নিজেকে দিতে হবে। এটা একদিনের ব্যাপার নয়, এটা হচ্ছে পার্ট অফ ইয়োর লাইফ, রাইট? যদি আপনি এগুলো এইভাবে করেন, আস্তে আস্তে আপনার মধ্যে অনেক গুণ আছে, অনেক পজিটিভিটি আছে, অনেক আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আছে, এবং আপনি আপনি নিজে একাই যথেষ্ট, একাই বিশাল কিছু, এই ফিলিংসটা আস্তে আস্তে আপনার ভেতরে দেখবেন তৈরি হবে। আর যখন আপনার এই জিনিসটা ভেতরে তৈরি হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারেন, অনেক ভালো ভালো কাজ করতে পারেন। আর সেই ভালো কাজটা শুরু করবেন আপনি প্রথম নিজেকে দিয়ে, রাইট? একটা কথা আছে ইংরেজিতে, লিখে নিন দরকার হলে, যদিও আপনি জানেন তাও আমি বলছি, সেটা হচ্ছে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। বাইরে চ্যারিটি পরে, আগে চ্যারিটিটা বাড়িতে করতে হবে। বাড়ি হচ্ছে আপনার শরীরটা। তা প্রথম আপনি নিজেকে আগে হেলথি বানান, প্রথমে নিজেকে আপনি এনার্জেটিক বানান, নিজেকে আপনি স্ট্রং বানান, নিজেকে আপনি ডিসিপ্লিন বানান, নিজের মাইন্ডকে, নিজের থটসকে, এগুলোকে অর্গানাইজ করার পেছনে রীতিমতো লড়াই করুন প্রতিদিন। প্রতিদিন যদি এগুলো করতে থাকেন আপনি অবাক হয়ে যাবেন যে উইদিন, বেশি দিন না, অনলি উইদিন 5 ইয়ার্স, মাত্র মাত্র 5 বছরের মধ্যে আপনি এমন একটা ব্যক্তিতে পরিণত হবেন যে রীতিমতো চুম্বকে পরিণত হয়ে গেছেন। আপনার সাথে কোনো ব্যক্তি যদি কথা বলে 5টা মিনিট, ইভেন সে যদি কোনো কথা নাও বলে, যদি আপনি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন বা ইশারাতেও কিছু কথা বলেন, সে ঠিক বুঝে যাবে যে আপনি কিন্তু যথেষ্ট একজন ভালো মানুষ, রীতিমতো আপনি একটা হেল্পফুল এবং ইন্টারনালি স্টেবল পারসন, রাইট? তো আপনাকে ডেইলি যদি এগুলো আপনি এই নিয়ম মতো মেনে চলেন, কোর্সের ক্লাসে যেগুলো বলা আছে অ্যাডভান্স কোর্সে, এবং ক্রিয়া অ্যাক্টিভিটিগুলো যেভাবে করতে বলা আছে যদি কন্টিনিউ করতে থাকেন, আস্তে আস্তে দেখবেন এত অল্প সময়ে এত চেঞ্জ হয়ে যাবে আপনার, আপনি অবাক হয়ে যাবেন। আদারওয়াইজ মানুষের বছরের পর বছর কেটে যায়, অনেকে পুরো জীবন কেটে যায় দেখতে দেখতে, তাতেও বুঝতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি।
আপনি চান আর না চান, আগামী 5 বছর কিন্তু, আগামী যে 5 বছর আপনার জীবনে আসতে চলেছে, সেটাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না, ওটা আসবেই। আপনার এখন যা বয়স আছে, 5 বছর বাদে আপনার কিন্তু বয়সটাই বেড়ে যাবে তখন। চেঞ্জ কিন্তু সেরকম কিছু একটা হবে না, যদি আপনি এটা না বুঝে উঠতে পারেন যে আপনাকে কিন্তু সময়টাকে ব্যবহার করতে হবে। সময়কে ব্যবহার না করলে অটোমেটিক্যালি কিন্তু সময় আপনাকে খুব একটা রিটার্ন দেবে না। ঠিক আছে? ফর এক্সাম্পল, এখন চলছে 2024 সাল। আপনি বলুন 2029 সাল আসা আপনি আটকাতে পারবেন? ইয়েস অর নো? জাস্ট টাইপ ইন দ্য চ্যাট বক্স। ইজ ইট পসিবল ফর ইউ? 2029 সাল আসা আপনি আটকাতে পারবেন? এবার 2029 সালে দুরকম ব্যক্তির জন্ম হবে। এক ধরনের ব্যক্তি যে যেরকম চলে এসেছিল সেরকমই চলছে, যেমন চলছিল ওরকমই চলছে, আর কিছু না। 2029 সাল চলে এলো, এবং 2029 সালে সে 2024-এ যেমন ছিল, চান্স খুব বেশি আরো বাজে জায়গায় চলে গেল, মানে শরীর আরো খারাপ হয়ে গেল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে গেল, এবং অনেক ব্যাড হ্যাবিটস আরো মারাত্মক জায়গায় বেড়ে গিয়ে তাকে ডিস্টার্ব করতে আরম্ভ করলো, এবং তার লাইফে অনেক ধরনের ক্ষতিকারক ঘটনা ঘটতে আরম্ভ হলো, বা অলরেডি ঘটে গেছেও হয়তো এই 5 বছরে। আর 2 নম্বর যে ব্যক্তি, সে কিন্তু জানে খুব ভালো করে সায়েন্সটা, যে 2029 সাল এমনিতেই আসবে, সে চাক আর না চাক, দিয়ে সে প্রত্যেকটা দিনকে সে রীতিমতো এমনভাবে ব্যবহার করলো যেন প্রত্যেকটা দিন তার ওই 5 বছরের যে দিনের সংখ্যা, তার থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আর যে দিনটা রিটার্ন পাবে না সে, আর ওই দিনের জন্য যে কাজগুলো সেই দিনের মধ্যে যদি না করে নেয়, তাহলে সে আর কোনোভাবেই সেই সুযোগটা দ্বিতীয়বার ফিরে পাবে না। এই আচরণে যদি সে মাত্র 5টা বছর কাটিয়ে দেয়, জাস্ট অতদিনও ওয়েট করতে হয় না, তার আগেই দেখবেন কি লেভেলের চেঞ্জ আপনার মধ্যে হবে। রাইট? একবার কথাটা আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এই প্রশ্নটা নিজেকে করুন, যে আপনি যদি আগামী দিনে এইভাবে সিরিয়াস হয়ে যান, এবং যেগুলো বলা আছে কোর্সের ক্লাসে, যেভাবে চলতে বলা হয়েছে, যে ধরনের ক্রিয়াগুলো করতে বলা আছে, যে ধরনের ট্রেনিং দেওয়া আছে, ইফ ইউ জাস্ট গো থ্রু অল অফ দেম, কারা কারা ফিল করছেন আমি ঠিক বলছি, যে অটোমেটিক্যালি আপনার ভেতরে অদ্ভুত লেভেলের চেঞ্জ আগামী দিনে হবে, একদম নিশ্চিত। জাস্ট টাইপ টি, টি ফর ট্রু, যারা ফিল করছেন অন্তত। যদি এইভাবে চলা যায়, আগামী দিনে কিন্তু আপনি নিজেকে অন্যরকম রূপে খুঁজে পাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে সেইভাবে আপনি চলবেন কেন? প্রশ্ন হচ্ছে সেভাবে চলবেন কেন? উত্তরটা হচ্ছে, একবার বিকল্পটা চিন্তা করুন। একবার বিকল্প যে রাস্তাটা, সেটা চিন্তা করুন। হোয়াট ইজ দ্য সাবস্টিটিউট? বিকল্প রাস্তাটা খুবই খারাপ। মানে কেউ যদি বলে যে না আমি এটা করব না, এটা বাইপাস করে আমি এটাকে কাটিয়ে যাব, কাটিয়ে গিয়ে আমি যেরকম ভাবে চলছি ওটাকেই একটু এদিক ওদিক অ্যাডজাস্ট করে আমি চালিয়ে নেবো, ম্যানেজ করে নেবো, চান্স খুব বেশি অ্যাডজাস্ট করতে গিয়ে পরবর্তী ক্ষেত্রে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে তার ব্যাড হ্যাবিট গুলো আরো বড় আকার ধারণ করবে। ঠিক আছে? সেই জন্যে আপনাকে, যদি আপনি ভালো জীবন এক্সপিরিয়েন্স করতে চাইছেন, আপনাকে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সিরিয়াস কিনা, আপনি চাইছেন কিনা। যেখান থেকে শুরু করেছিলাম আমি সেটাই বলবো আপনাকে, যে আপনার সেই জন্য চাওয়ার যে মেন্টালিটিটা, সেটা কিরকম। অপশন নাম্বার 1 না অপশন নাম্বার 2? অপশন নাম্বার 1 হচ্ছে আপনি জানেন, আর অপশন নাম্বার 2 হচ্ছে আপনি আর চাইবেন না, আপনি আকর্ষণ করবেন, অ্যাট্রাক্ট করবেন, অ্যাট্রাক্ট করবেন। ঠিক আছে? তো কারা কারা আমাকে প্রমিস করছেন, জাস্ট টাইপ পি, পি ফর প্রমিস, যারা আমাকে প্রমিস করছেন যে এবার থেকে কোর্সের ক্লাসগুলো যেভাবে আমি করতে বললাম ঠিক সেইভাবে করবেন, এবং যেভাবে ওখানে যে ট্রেনিংগুলো দেওয়া আছে সেইগুলো এক্স্যাক্টলি মেনে চুপচাপ করতে থাকবেন, চুপচাপ। ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি রেস্টলেস, ডোন্ট ডু এনিথিং ইন হেস্ট। হেস্ট ইজ ওয়েস্ট। জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তাড়াতাড়ির কাজ বাড়াবাড়ি। তাড়াতাড়ি কিচ্ছু করতে হবে না। আপনাকে কি করতে হবে? না স্টেডি ভাবে এগোতে হবে, চুপচাপ একটা নির্দিষ্ট একটা গতিতে,
প্রতিদিন আপনি সেই সমস্ত কাজগুলো করবেন যেগুলো আপনি করতে জানেন, যেগুলো প্রেডিক্টেড, আপনি খুব ভালো করে জানেন আপনার কি করতে হবে। আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে মানে আগে থেকেই আপনার জানা আছে, সেই সমস্ত কাজগুলোই করবেন যেগুলো আপনি অলরেডি করে আসছেন, যেগুলো কোর্সে ক্লাসে করতে বলা হয়েছে, সেই ধরনের কাজ। এবং তার রুটিনটাও সেরকম হবে। এবং প্রতিদিন জাস্ট এটাকে রিপিট করতে থাকুন, জাস্ট ডেলি রিপিট করতে থাকুন। কয়েকটা, আমি তো বলবো জাস্ট কয়েকটা বছর দিন, 2-3 বছর দিন। পাঁচ 5 বছর তো আপনাকে আমি এক্সট্রিম টাইম বলছি। 2-3 বছর দিন ডেলি করতে থাকুন। আপনার ব্রেনে মায়েলিন শিট তৈরি হয়ে যাবে, মায়েলিন শিট। ইউর ইউল ইউর ব্রেন উইল বি মায়েলিনেটেড। মায়েলিন শিট মানে এমন একটা ধরনের হ্যাবিট প্যাটার্ন তৈরি হয়ে যাবে আপনার ব্রেনে, যেটা আপনি আনকনসিয়াসলি করে ফেলবেন। যেমন আপনি এখন আনকনসিয়াসলি ড্রাইভ করে ফেলছেন, বা সাইকেল বা বাইক চালিয়ে ফেলছেন, স্কুটি চালিয়ে ফেলছেন। সেখানে কিন্তু আপনাকে অত চিন্তা করতে হচ্ছে না পড়ে যাবো কিনা বা চালাতে পারবো কিনা। মাইলিন শিট ডেভেলপ হয়ে গেছে আপনার ব্রেনে, আপনি হয়তো জানেনও না, যে কারণে আপনার এত কনফিডেন্টলি আপনি চালাতে পারছেন। কিন্তু প্রথম যখন আপনি শিখেছিলেন তখন কেমন অবস্থা ছিল আপনি ভাবুন। ঠিক একইভাবে যখন এই সমস্ত ক্রিয়াগুলো করবেন, মেন্টাল অ্যাক্টিভিটি করবেন, মনুষ্য মস্তিষ্ক যখন একটা জিনিসে, কোনো একটা পার্টিকুলার জিনিসে চোখ বন্ধ রেখে অথবা চোখ খুলে রেখে, যেভাবেই বলুন না কেন, দীর্ঘ সময় একই জায়গাতে ফোকাস করার দক্ষতা তৈরি করে নিতে পারে, সে অনেক কিছু আগে থেকে বুঝতে পারে। অনেক কিছু বুঝতে পারবেন, আমি জানি না কেন। আপনি রীতিমতো বুঝতে পারবেন, কোনো একটা ফোন আসার আগে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ফোনটা যখন বাজবে আপনার মোবাইলে, আপনি পরিষ্কার ফিল করতে পারবেন যে ফোনটা যে আসবে আমি একটু আগেই ফিল করছিলাম। কোনো একজন আপনাকে ডাকছে, আপনি তার আগে থেকে কিছুটা হিন্ট পেয়ে যাবেন যে সে, কোনো একজন আপনাকে হয়তো ডাকতে আসবে। কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে আগে থেকে আপনি ফিল করতে পারবেন যে ঘটতে পারে। এই নয় যে আপনি নেগেটিভ বলে নেগেটিভ চিন্তা করছেন তাই নেগেটিভ হয়ে গেল, তা নয়। আপনি যখন সেই লেভেলে চলে যাবেন আগে থেকে আপনি অনেক কিছু সংকেত পাবেন, যে সংকেতটা অ্যানিমালরা পায়। অ্যানিমালদের মধ্যে এই এই জিনিসটা আছে, ঠিক আছে? তারা কিন্তু আগে থেকে অনেক কিছু ফিল করতে পারে। কিন্তু মানুষ সেগুলো পারে না, কারণ মানুষ বেশি ব্যস্ত হয়ে গেছে পার্থিব যে ধরনের এঙ্গেজমেন্ট গুলো, সেইগুলোতে। কেউ এখানে আছেন যে আগে কোনোদিন ফিল করেছেন, বা এই এই এবিলিটিটা আছে আগে থেকে একটু হলো ফিল করা, সামান্য হলো, কোনো একটা ফোন এলে বা কেউ একটা ডাকলে বা কেউ বাড়িতে এলে আগে থেকেই জাস্ট একটু ফিল করা, বোঝা, বা কারো কথা মনে করছেন সেই সময় সে আপনাকে কল করলো বা আপনার সাথে যোগাযোগ করলো, আগে থেকেই ফিল করা যে হ্যাঁ এটা যেন আমি আগেই অনুভব করেছিলাম হবে বলে, রাইট? Believe me, this is the power. I can see many of you are typing. I write হ্যাঁ স্যার আগে ফিল করেছি আমি স্যার। Yes, because you have been able to do this. Why? It's not that you are a magician. Believe me. এখন আপনি যদি এই কথাটা নর্মাল কাউকে বলতে যান, সে বলবে আপনি মিথ্যা কথা বলছেন, আর নাহলে বলবে আপনার সুপার পাওয়ার আছে, আপনি ম্যাজিশিয়ান। দুটোর মধ্যে কোনোটাই না। এটা প্রত্যেকের মধ্যে আছে। যাদেরকে আপনি বলতে যাবেন তাদের মধ্যেও আছে। কিন্তু আপনার আর তার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি সিরিয়াস ছিলেন, আর সে শুধু হ্যাঁ হ্যাঁ করে হেসেই দিন কাটিয়েছে, বা লোককে টোন্টি ক্রিকেটে চোখা চোখা কথা বলে, ব্যঙ্গ বিদ্রুপ করে, বা শ্যালো লাইফ, রাইট? শ্যালো মানে অগভীর, মানে ডেপথে ঢোকে না, সেই ধরনের ক্যাটাগরি ব্যক্তিরা কি ভেতরে ঢুকবে না। ওই খোঁজ গপ্প পর্যন্ত ঠিক আছে, অল্প একটু হাসি ঠাট্টা মজা। যেই আপনি সিরিয়াস লেভেলে আলোচনা করবেন, কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পরই আপনি হয়ে যাবেন তার কাছে বোরিং। সেই ধরনের ব্যক্তিদের কাছে কিন্তু আপনি এটা দেখতে পাবেন না, ঠিক আছে? তারা হয়তো আপনাকে ব্যাপারটাতে সিরিয়াসলি নেবে না। এরকম কেউ ফিল করেছেন যে এই ডিপার লেভেলে কথা কোথাও বলতে গেছেন, এবং কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পর আপনাকে আর মানে সিরিয়াসলি নিচ্ছে না বা বুঝতে পারছে না, বা ভাবছে আপনি হয়তো ও কিরকম একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছেন। জাস্ট তাই পাই, যদি এরকম কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন লাইফে, হতে পারে কোনো বন্ধুর সাথে বা কলিগের সাথে বা আত্মীয় স্বজনের সাথে, যেই কথা শুরু করেছেন কয়েক মিনিট পরই ভাবছে যে এর কি হলো, বা এ কখন এই ব্যাপারটা বলা বন্ধ করবে। কেননা তারা এগুলো নিতে পারবে না। তারা হচ্ছে অল্প জলের মাছ, অল্প জলের মাছ। তাদের কাছে আপনি গভীর জলের কথা বললে তাদের চাপ হয়ে যাবে, দে মে অলসো ফিল থ্রেট। আর সেই জন্যই আপনাকে অ্যাকচুয়ালি সবার সাথে এই ধরনের কথা আলোচনা করার দরকারই নেই।
Most of you are typing, right, sir. Yes, I experienced. Yes, sir. Yes. তার মানে আপনি হয়তো খেয়াল করে দেখেছেন। সেই জন্য আপনাকে আমি যেটা টেক হোম মেসেজ যেটা দিতে চাইবো সেটা হচ্ছে যে আপনাকে এবার থেকে চাওয়ার স্টাইলটাকে পাল্টাতে হবে। চাওয়া মানে দাও 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 না, চাওয়া মানে নিজের কাছ থেকে চাওয়া। কার কাছ থেকে চাইবেন? নিজের কাছ থেকে চাইবেন। বাইরের লোকের কাছ থেকে চাইতে গেলে পাবেন না। আপনি নিজের কাছ থেকে চান যে আমি এই জিনিসটা লাইফে চাইছি, তার জন্য আমি নিজেকে এই ধরনের ব্যক্তিতে পরিণত করবই, আর তার জন্য যা করার আমি করব। আর কি করবেন? খুব ছোট্ট একটা কাজ। গতকাল যেই লেভেলে ছিলেন, আগামীকাল জাস্ট তার থেকে সামান্য একটু ইমপ্রুভ করুন। বা আজকে যেরকম আপনি আছেন, আজকের থেকে আগামীকাল সামান্য একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। যদি সামান্য করতে নাও পারেন, আজকের দিনটা যদি খুব ভালো আপনার কাটে, ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড, যা যা প্ল্যানিং ছিল সব এক্সিকিউট হয়েছে আজকে, যদি এরকম দিন আজকে থেকে থাকে, যেন আগামীকালকের দিনটাও আজকের লেভেলে অন্তত হয়। আজকের থেকে স্ট্যান্ডার্ডটা যেন কোনোভাবে না নামে। স্ট্যান্ডার্ডটাকে অ্যাটলিস্ট সেই জায়গায় রাখা এবং চেষ্টা করা একটু হলেও বাড়ানো। সিম্পলি এই জিনিসটা যদি ডেলি করেন আপনি, আস্তে আস্তে দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে আপনি রীতিমতো একটা চুম্বকে পরিণত হয়েছেন। আপনি যেটা চাইছেন সেটাকে আপনাকে দেওয়া হচ্ছে, বা আপনি বলতে পারেন আকর্ষণ করছেন। রাইট? আর এই কথাটা বারবার বলছি, দরকার হলে দেয়ালে লিখে রেখে দেবেন যে ওভার স্টিমুলেশন অফ দ্য সেন্স অর্গানস লিড টু indisciplined lifestyle and tampering of the mind and mental discontent. ওভার স্টিমুলেশন অফ দ্য সেন্স অর্গানস। যে সেন্স অর্গান আপনার আছে, আমি সব নাম মেনশন করছি না, যত যা আপনি জানেন খুব ভালো করে, কোনো কিছুতে ওভার স্টিমুলেট, সেগুলোকে ইচ্ছা করে খুঁচিয়ে খাচিয়ে ওভার স্টিমুলেট করতে যাবেন না। নিষিদ্ধ কাজ এগুলো। যদি ওগুলো কেউ করতে যায়, সে কিন্তু তার মনের শান্তি কিন্তু নষ্ট করে ফেলবে, এবং মনকে সে কিন্তু জালে ফাঁসিয়ে ফেলবে। দিস উইল লিড টু ট্যাপারিং অফ দ্য মাইন্ড অ্যান্ড ডিসকন্টেন্ট। মেন্টাল ডিসকন্টেন্ট ফিল করবেন, মনে অশান্তি ফিল করবেন, এবং জীবনে আপনি অ্যাকচুয়ালি শান্তি পাবেন না। যাই আপনি চান না কেন, পাবেন না। পেয়ে মানে সেই জিনিসটা পেয়ে যাওয়ার পর শান্তিটা পাবেন না। মেন উদ্দেশ্য তো সেই জিনিসটা নয়। আপনার উদ্দেশ্য একটা বিরাট বড় বাড়ি করা। যত বড় বাড়ি করা প্ল্যান করেছেন তার থেকে ডবল সাইজের বড় বাড়ি করে নিলেন, এবং বাড়ি করার পর আপনি মানসিক দিক থেকে আপনি খুবই হতাশ। তার তার মানে বাড়িটা করাটাই ফালতু হলো হিসাব মতো। উল্টে তখন আপনি ভাবছেন এইসব ছেড়ে ছুড়ে দিয়ে জঙ্গলে গেলে বাঁচি। আগেকার দিনে রাজারা, মহারাজারা, সম্রাটরা তারা কি করতেন? রাজত্ব ছেড়ে দিয়ে তারা জঙ্গলে চলে যেতেন। অনেকেই এরকম ছিলেন যারা শান্তি খুঁজতে তারা রাজ রাজার মুকুট ত্যাগ করে দিয়েছিলেন, এবং শান্তি পেয়েও ছিলেন। অ্যাকচুয়ালি শান্তি পেয়েছিলেন, রাইট? বিগেস্ট এক্সাম্পল গৌতম বুদ্ধ, কার নাম শুনেছেন? উনি শান্তি পেয়েও ছিলেন। রাজার সুযোগ সুবিধা, রাজ মানে সিংহাসনের সুবিধা বা রাজমহল, সবকিছু ছেড়ে দিয়ে তারা কোথায় শান্তি পেলেন? যখন তারা ত্যাগ করা শুরু করলেন। তো যদি আপনি বুদ্ধিমান হতে চান, অনেক কিছু ঢোকাতে হবে আপনাকে। আর যদি প্রকৃত জ্ঞানী হতে চান, অনেক কিছু ত্যাগ করতে হবে। অনেক কিছু ত্যাগ। আপনি বলুন যে কি করবেন? বুদ্ধিমান হবেন না প্রকৃত জ্ঞানী হবেন? প্রকৃত জ্ঞানী তারাই যারা জানেন যে তার প্রকৃত মূল্য হচ্ছে এতটাই যতটা এই পৃথিবীতে ধনসম্পত্তি নেই। এই পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি এক জায়গায় করে দিলেও আপনার শরীরে যে একটা কোষ আছে, সেই একটা কোষকে বানানো সম্ভব না। এটা আমি বলছি না, সায়েন্টিস্টরা বলছে যে প্রকৃতি যে যে কোয়ালিটির কোষ, যে গুণমানের কোষ
মাদার নেচার আমাদেরকে দিয়েছেন, সেম গুণমানের কোষ বানানোর জন্য এই গোটা পৃথিবীর সব ধনসম্পত্তি যদি এক জায়গায় করে দেওয়া হয় সেটা বানানোর জন্য খরচা হিসেবে, অত খরচা করার পরও মাত্র একটা কোষকে বানানো সম্ভব না। অনলি ওয়ান সেল, অনলি ওয়ান সেল। এবার আমাদের শরীরে কত কোষ আছে? হাউ মেনি সেলস আর দেয়ার ইন আওয়ার বডি? ক্যান ইউ ইম্যাজিন? লিখে নিন খাতায় দরকার হলে। এবং নাম্বারটা হচ্ছে 37.2 ট্রিলিয়ন কোষ। কম বেশি 37.2 ট্রিলিয়ন। আর যারা ট্রিলিয়নের হিসাবটা জানেন না, লিখে রাখতে পারেন যে 10 লক্ষে হচ্ছে 1 মিলিয়ন। লিখুন 10 L। 10 L মানে 10 লাখ ইকুয়াল টু 1 M। 1 M মানে 1 মিলিয়ন। তারপর লিখুন পরের লাইনে 1000 মিলিয়ন ইকুয়াল টু 1 বিলিয়ন, মানে 1000 M ইকুয়াল টু 1 B, মানে 1 বিলিয়ন। বি ফর বিলিয়ন। আর 1000 বিলিয়ন ইকুয়াল টু 1 ট্রিলিয়ন, মানে 1000 B ইকুয়াল টু 1T। আর আমাদের কোষের সংখ্যা 37.2। তার মানে আপনি কতটা দামি? কতটা আপনি আমাকে বলুন, জেনুইনলি আপনি কতটা দামি, আপনি কতটা মূল্যবান? মহামূল্যবান আপনি অলরেডি। কোনো ব্যক্তি বেঁচে আছে মানে, সে বেঁচে আছে মানে অলরেডি সে কিন্তু ধনী ব্যক্তি। সে অলরেডি কিন্তু, মানে কি বলবো, সে অলরেডি কিন্তু অনেক কিছু অলরেডি পেয়ে বসে আছে। আর সমস্ত এক্সটার্নাল যে সমস্ত জিনিসপত্র যেগুলোর জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে, সেই সমস্ত এক্সটার্নাল জিনিসপত্র আপনি কিন্তু বাজারে কিনতে পারবেন। আর ইন্টারনাল যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু বাজারে কোনোভাবে আপনি কিনতে পারবেন না। আর সেই সকল এক্সটার্নাল জিনিসপত্রকে আপনি কিন্তু, আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি ভালো থাকেন, আপনি যদি সুস্থ থাকেন, সেগুলোকে আবার আপনি প্রয়োজনে কিনতে পারবেন। কেনা বেচা তো চলবে। সেই জন্য আপনাকে কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে যে আপনাকে কানের কাছে এসে কেউ বারবার বলতে আসবে না যে একটু সিরিয়াস হও গো, এই দিকটায় চিন্তা করাটা, এই বিষয়টা চিন্তা করাটা বন্ধ করো গো, এইসব না ভেবে এবার থেকে এগুলো ভাবো, এই সময় এই কাজটা করে নাও, এই সময় এই কাজটাতে সময় নষ্ট করো না। এগুলো আপনাকে কেউ বলতে আসবে না। আপনাকে ডেইলি ওই জন্য নিজেকে অন্তত 5 মিনিট 10 মিনিট টাইম চুপচাপ বসে আপনি নিজে মনস্থির করবেন, সংকল্প নেবেন, নিজে দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করব, কোন কোন কাজগুলো আমি করব, এবং কিভাবে আমি নিজেই নিজের ইন্দ্রিয়কে ডিসিপ্লিন করার জন্য লড়াই করব। বাইরের জগতের সঙ্গে লড়াইটা করার থেকে ভেতরের জগতের সাথে লড়াইটা বেশি করে করুন। আপনার নিজের ইন্দ্রিয়গুলোকে ডিসিপ্লিন করার পেছনে সময়টা বেশি দিন, এবং খুব তাড়াতাড়ি দেখবেন আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আপনি যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন তার জন্য যথেষ্ট। রাইট? সো জাস্ট ডু দিস। এবং আমাকে একটু জানাবেন যে হাউ ওয়াজ দ্য ফিলিংস আজকে, কেমন ছিল সেশনটা। জাস্ট গো ফর গ্রেট ইফ ইউ ফিল ইট ওয়াজ গ্রেট, অ্যান্ড গো ফর ব্যাড ইফ ইউ ফিল ইট ওয়াজ ব্যাড। লেট মি নো। ওকে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। ইয়েস, and this is what your opinion is, I can see. Excellent, and congratulations for this. সবসময় মনে রাখবেন যে অ্যাকচুয়াল শান্তি হচ্ছে জীবনে যদি আপনি পজিটিভ চিন্তা ভাবনাগুলোকে মনের মধ্যে সবসময় চালাতে থাকেন, একটা সিনেমার মতো করে। হতে পারে সেটা চোখ বন্ধ করে, হতে পারে টাইমটা 10 মিনিট বা 15 মিনিট, হতে পারে আপনি কোনো একটা আরামদায়ক কোনো সোফায় বা চেয়ারে বা বিছানায় শুধুমাত্র একবারে শুয়ে পড়বেন না, মাথাটাকে পুরো একদম হেলিয়ে দেবেন না বালিশে,
তো দেয়ালে ঠ্যাস দিয়ে বা কোনো চেয়ারে ঠ্যাস দিয়ে বা কোথাও চুপচাপ একটু বসে just do this for 10-15 minutes and literally play that movie on the canvas of your mind. মনের পটভূমিতে ওই মুভিটা, ওই সিনেমাটা চালান। বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট। হাউ লং? ওনলি 10 to 15 মিনিটস। আপনি দেখুন কি হয়। লিখে রাখুন আজকের ডেটটা, আমি আপনাকে বলছি, এবং আপনি ডেলি করতে থাকুন। আপনি অবাক হয়ে যাবেন যে হচ্ছেটা কি। যেটাকে মানুষ বলে ম্যাজিক, আপনি পরিষ্কার বুঝতে পারবেন ওটা ম্যাজিক না, ওটা সায়েন্স। ওটা একটা সায়েন্স। আমি আগে একবার বলেছিলাম, আবারও রিপিট করছি, এই যে ডিভাইসটা, দিস ডিভাইস ইজ কল্ড মোবাইল, রাইট? আপনি এই মোবাইল নামক ডিভাইসটাকে যদি 500 বছর আগে, যদি টাইম মেশিনে চেপে আপনি 500 বছর আগে আপনি চলে যেতেন, কোনো কাল্পনিকভাবে ভাবুন, দিয়ে এই মোবাইল নামক ডিভাইসটা মানুষের সামনে ব্যবহার করতেন, আপনাকে কি বলতো তখন? দেখি আপনার কি মনে আসছে, একটু চ্যাটে আমাকে লিখে জানান। ধরুন আজ থেকে 500 1000 বছর আগে চলে গেছেন টাইম মেশিনে করে, আপনার সঙ্গে আছে এই মডার্ন 2024 সালে সব গ্যাজেট, তার মধ্যে মোবাইলটা সঙ্গে গেছে, আর সেই সময় আপনি মোবাইলটা খুলে কথা বলছেন, বা আপনি সেটাতে অনেক ছবি দেখছেন, অনেক ভিডিও দেখছেন, অনেক শব্দ চালাচ্ছেন, কি বলতো আপনাকে? আপনাকে ম্যাজিশিয়ান বলতো, রাইট? ভেরি গুড। একজন হচ্ছে ম্যাজিশিয়ান, একজন হচ্ছে কালা জাদু, একজন হচ্ছে গড। ওকে, ইয়েস, এরকম কিছু একটা হয়তো বলতো, হয় গড বা ম্যাজিশিয়ান বা কালা জাদু, রাইট? অনেক কিছু ভাবতো আপনাকে হয়তো। কিন্তু অ্যাকচুয়ালি আপনি আমাকে বলুন যে এটা কি ম্যাজিক? ইজ ইট ম্যাজিক? এটা কোনো ম্যাজিক? এটা কোনো ম্যাজিক? এটা পুরো পিওর সায়েন্স, এটা পিওর টেকনোলজি। এবার বাইরের জগতের টেকনোলজিটা যেহেতু আমরা বুঝতে পেরেছি কিছুটা, পুরোটা বুঝতে পারিনি, কিছুটা বুঝতে পেরেছি, কিছুটা মানে সেটা খুবই কম, তাও এটা বুঝতে পেরেছি অন্তত, যে এটা একটা প্রযুক্তিবিদ্যা, এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রযুক্তিবিদ্যা। তাই আমরা এটাতে আর বেশি অবাক হই না। কিন্তু আমাদের ভেতরের যে জগৎটা আছে, আর আমাদের ভেতরে যে যে কোয়ালিটিস বা গুণগুলো আছে, সেগুলোকে যদি ঠিকঠাকভাবে পরিচালনা করা হয়, সেগুলো যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তারপর যে ধরনের ঘটনাগুলো ঘটবে, যে জিনিসগুলো ম্যানিফেস্ট হবে লাইফে, সেটাও কিন্তু একটা সায়েন্স, সেটাও একটা প্রযুক্তিবিদ্যা, রাইট? ওটা একটা প্রযুক্তিবিদ্যা, ওটা একটা সায়েন্স। যেহেতু এটা খুব একটা প্রচলিত নয় মানুষের মধ্যে এই জ্ঞানটা, বা মানুষ এটা নিয়ে খুব একটা ভাবে না, বা ভাবানো হয় না, বা সেরকম শেখানো হয় না, বা মানুষ সেভাবে সেভাবে শিখতে চায় না, অতটা কিছু নিয়ে ভাবে না, তো ইনস্ট্যান্ট সবকিছু চাই না। দে ওয়ান্ট টু গেট এভরিথিং ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্ট গেন, সব ইমিডিয়েটলি চাই, অধৈর্য। যে কারণে তারা যেহেতু অধৈর্য, ইমিডিয়েট চাই, সেই জন্য সেরকম প্রভিশনও তৈরি করা হয় যাতে ইমিডিয়েটলি তারা পেয়েও যায়। এই জন্য তারা বুঝতেও পারে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা ম্যাজিক না সায়েন্স, এটা তারা বুঝে উঠতে পারে না। সো যে জিনিসগুলো আমাদের লাইফে, ভালো ঘটনাগুলো ঘটবে যখন আপনি এই জিনিসটা প্র্যাকটিস করবেন, যেটা আমি বললাম, আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনার সঙ্গে যেটা হবে ওটা কোনো ম্যাজিক নয়, ওটা পুরো একটা সায়েন্স। কিন্তু কারোর সাথে যদি কথা বলতে চান, আপনাকে বলবে দিস ইজ আইদার দিস ইজ আ সুডো সায়েন্স, অর ইউ আর কমপ্লিটলি টেলিং লাই, ইটস নট অ্যাট অল ট্রুথ, or they will not be able to believe you. আপনি নিজেকে ম্যাজিশিয়ান বলুন, বা আপনি নিজেকে একজন বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রাণী হিসাবে দেখুন, যাই করুন না কেন, করতে পারেন আপনি। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি অলরেডি এনাফ, ইউ আর অলরেডি এনাফ, আপনি যথেষ্ট, এবং আপনি যথেষ্ট গুণী, যথেষ্ট ক্ষমতাশালী, এবং যথেষ্ট সুবিধাপ্রাপ্ত, আশীর্বাদপ্রাপ্ত একজন ব্যক্তি। আর সেটা আপনার নিজেকে মনে করানো প্রতিদিন, এবং সঠিক দিকে মনকে ডাইরেক্ট করা, সঠিক বিষয় নিয়ে চিন্তা করা, এবং সঠিকভাবে শরীরের এবং মনের প্রতিদিন নিয়মনিষ্ঠভাবে দিনে দুবেলা করে ক্রিয়া প্র্যাকটিস করতে থাকা,
এরকম কোনোভাবে নিজের মধ্যে ফিলিংস আসতে দেবেন না যে আমি তো অনেক কিছু করে নিয়েছি, আমি তো অনেক সুস্থ অনুভব করছি, বা আমি তো অনেক ফিট অ্যান্ড ফাইন, চলো আমার আর কিছু করার দরকার নেই, আমি তো অনেক হেলদি হয়ে গেছি, চলো একটু উল্টোপাল্টা খাবার খেয়ে নিই। ডোন্ট ডু দ্যাট মিস্টেক। যদি কোনোদিন এরকম করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনি বিপথে চালিত হয়ে যাচ্ছেন। যত সুস্থ, ভালো, স্ট্রং, এনার্জেটিক হয়ে উঠবেন, তত আপনার আচরণটা কিরকম হবে না, আপনার কৃতজ্ঞতার লেভেলটা আরো বেড়ে যাবে। থ্যাঙ্কফুলনেস, গ্র্যাটিটিউড এবং বিনম্র ভাব এবং এবং আরো আরো ডিসিপ্লিনের মধ্যে নিজেকে রাখার চেষ্টা, এরকম যদি লাইফটা আপনার হয়, তাহলে কিন্তু আপনার মন, দেখবেন, কোনো একটা জালে আটকে পড়বে না, এবং আহ, আপনার দেখবেন জীবনে প্রকৃত শান্তি আপনি পাবেন। আপনি যেখানেই থাকুন না কেন, যদি কোনো ছোট্ট একটা, সামান্য ছোট্ট একটা ঘরের মধ্যেও আপনি থাকেন, সেখানেও আপনি এত শান্তি পাবেন, যেটা কোনো ব্যক্তি হয়তো বড় একটা রাজমহলে থেকে পাচ্ছেন না। হয়তো খুব নর্মাল জামা কাপড় পরে আপনি এত শান্তি বা আরাম অনুভব করবেন, অনেকে ব্র্যান্ডেড কাপড় জামা পরেও পাচ্ছে না। ঠিক আছে, আমি আপনাকে অভিজ্ঞতা থেকে বলছি। তো জাস্ট এগুলো ফলো করুন, এবং আমাকে একদম কমিট করুন, কারা কারা আমাকে কমিট করছেন যে এক্স্যাক্টলি আমি যেভাবে বললাম সেভাবে চলার চেষ্টা করবেন। জাস্ট টাইপ সি, সি ফর কমিট, দোজ হু আর কমিটিং মি, যে ইয়েস, আই উইল বি ফলোইং দিস থিংস, in order to get something I will do something, not that I will sacrifice all the times, but I will do, which is that something will lead you to get almost everything you want. That something will lead you to get almost everything you want. And to get something, you will not have to sacrifice every time, you will have to do something. কিছু পেতে গেলে কিছু করতে হয়, কিছু ত্যাগ করতে নেই, সবসময় যে ত্যাগ করতে হবে তার কোনো মানে নেই, কিছু করতে হবে, রাইট? সো জাস্ট ফলো দেম অ্যান্ড গ্রো ফ্রম অল সাইডস, এবং দেখা হচ্ছে পরবর্তী সেশনে।